হ্যালো ভিউয়ার্স, লাজুক বলছি ম্যাপস আইডি থেকে। আজকে আমরা যে বিষয়টি দেখব সেটি হচ্ছে ওয়ার্ডপ্রেস কিভাবে সেট আপ করা যায় বা আমরা ওয়ার্ডপ্রেস কিভাবে আমাদের ওয়েবসাইটে ইনস্টল করতে পারি। এই বিষয়টি নিয়ে আমরা হচ্ছে আজকে আলোচনা করব। তো ওয়ার্ডপ্রেস ইনস্টল করার দুইটি অপশন আছে। এক হচ্ছে অটোমেটেড সিস্টেম, এক হচ্ছে ম্যানুয়াল সিস্টেম। তো আমরা আজকে যেটা শিখবো সেটা হচ্ছে অটোমেটেড সিস্টেমে কিভাবে ওয়ার্ডপ্রেস আমাদের সাইডে আমরা সেট আপ করতে পারি। তো আমাদের এই মুহূর্তে যে সাইট আছে সেটি হচ্ছে reviewport.net, এই সাইটটি। এখানে দেখুন টোটালি এই মুহূর্তে ফাঁকা আছে। এই মুহূর্তে আমাদের এই হচ্ছে আমাদের ওয়েবসাইট। আমরা চাচ্ছি এই ওয়েবসাইটে ওয়ার্ডপ্রেসটি আমরা সেট আপ করব। তো ওয়ার্ডপ্রেস সেট আপ করার ক্ষেত্রে কি করতে হবে? আমাদের ওয়েবসাইটের প্রথমে হোস্টিং প্যানেলে লগ ইন করতে হবে। তো লগ ইন করলেই আপনি এইরকম একটি সি প্যানেল দেখতে পাবেন এবং সি প্যানেলে নিচের দিকে আসবেন, নিচের দিকে দেখবেন সফটওয়্যার অ্যান্ড সার্ভিসেস, এই অপশনটি পাবেন। এইখানে দেখবেন কুইক ইনস্টল একটি অপশন আছে। অনেক সময় আপনি এখানে কুইক ইনস্টলের জায়গায় দেখতে পারেন ফ্যান্টাস্টিকো ডিলাক্স। তো কুইক ইনস্টল এটি হচ্ছে আপডেটেড ভার্সন। কুইক ইনস্টল এটা যদি দেখেন তাহলে এইখানে আপনি কুইক ইনস্টলে ক্লিক করবেন, অথবা ফ্যান্টাস্টিকো ডিলাক্স থাকলে ঠিক সেম প্রসেসেই কাজ করতে হবে। তো কুইক ইনস্টল এখানে আমরা ক্লিক করব আমাদের ওয়েবসাইটে ওয়ার্ডপ্রেসটা সেট আপ করার জন্য। কুইক ইনস্টলে ক্লিক করলেই আমাদের এই পেজটি চলে আসবে এবং এখানে দেখব ইনস্টল ওয়ার্ডপ্রেস, এইখানে আমাদের ক্লিক করতে হবে। তো এখানে ক্লিক করার পর দেখুন আপনার ওয়ার্ডপ্রেস সেটআপের জন্য বা ইনস্টল করার জন্য এখানে একটি বাটন এসেছে ইনস্টল ওয়ার্ডপ্রেস। আমরা এখানে ক্লিক করব। ক্লিক করলে এখানে আমাদের ওয়েবসাইটের নামটি সেটআপ করতে বলছে। তো আমরা আমাদের ওয়েবসাইটের নামটি এখানে সিলেক্ট করে দিলাম। এইখানে হচ্ছে পাথ। আপনি যদি চান যে reviewport.net/blog এইরকম হচ্ছে একটি লিঙ্ক হবে, তাহলে এখানে আপনি একটা পাথ সেটআপ করতে পারেন। তো আমরা যদি চাই যে আমাদের মেইন ডোমেইনে ওয়ার্ডপ্রেস সেটআপ করব, তাহলে আমাদের এটা কোনো কিছুই দিতে হবে না। জাস্ট হচ্ছে ওয়ার্ডপ্রেসটার আমাদের ওয়েবসাইটের অ্যাড্রেসটা এখানে সিলেক্ট করে দিলেই হচ্ছে। এরপর এখানে আপনার অ্যাডমিন ইউআরএল, মানে আপনার যেই ওয়েবসাইটের যে অ্যাডমিন প্যানেল থাকবে সেটার যে ইউজার থাকবে তার ইমেল অ্যাড্রেস। তো আমি এখানে ইমেল অ্যাড্রেসটি দিলাম। এইখানে আমাদের কি করতে হবে? ব্লগের টাইটেলটি দিতে হবে। তো আমি এখানে আমার ব্লগের টাইটেলটি দিয়ে দিলাম। ব্লগের টাইটেল মানে হচ্ছে ব্লগের নাম। আপনার এই ওয়েবসাইটটির নাম কি হবে? তো আমরা এটা এখান থেকে সিলেক্ট করে দিলাম যে reviewport.net আমাদের ওয়েবসাইটের নাম হবে। ইউজার আইডি, অ্যাডমিন ইউজার আইডি, আমরা ইউজার আইডি এখানে দিয়ে দেব। এরপর ফার্স্ট নেম, লাস্ট নেম এটা দিয়ে দেন ইনস্টল ওয়ার্ডপ্রেস এই বাটনে ক্লিক করলেই আমাদের বেশ বেশ কিছুক্ষণ সময় নেবে। এটা 20 থেকে 30 সেকেন্ড বা 1 মিনিট সময় নিতে পারে। এবং এটা সময় নিয়ে এটা ব্যাক, এইখানে দেখুন যে ইয়োর ইনস্টল ইজ রানিং। আমার এই সফটওয়্যারে কি কাজ করছে? নিজে থেকে আমাদের ওয়ার্ডপ্রেসটা অটোমেটেড সিস্টেমে সেট আপ করে দিচ্ছে এবং ইনস্টল যখন কমপ্লিট হয়ে যাবে তখন আমাদের এইখানে একটি নোটিফিকেশন দেখব, ইয়োর ইনস্টল ইজ কমপ্লিটেড। এইখানে আমরা ক্লিক করলে আমাদের ওয়ার্ডপ্রেসের ডিটেলসটি আমরা দেখতে পাবো। এখন আমরা যদি একটু আমাদের ওয়েবসাইটটা রিফ্রেশ করি, তাহলে দেখবো আমাদের ওয়েবসাইটটা চেঞ্জ হয়ে গেছে। দেখুন আমাদের ওয়েবসাইটের ডিজাইনটি চেঞ্জ হয়েছে এবং এই মুহূর্তে আমাদের এই ওয়েবসাইটে ওয়ার্ডপ্রেসটি সাকসেসফুলি ইনস্টল হয়েছে। ঠিক আছে? এখন আমাদের এইখানে দেখুন অ্যাডমিন এরিয়া, ইউজার আইডি এবং পাসওয়ার্ড, এইখানে তিনটি অপশন আমাদের দিয়েছে। তো আমাদের এই ওয়েবসাইটে যদি আমরা অ্যাডমিন প্যানেলে লগ ইন করতে চাই, মনে রাখবেন যে ওয়ার্ডপ্রেসের হচ্ছে একটি অ্যাডমিন প্যানেল থাকে এবং আপনার ওয়েবসাইটের হচ্ছে একটি সি প্যানেল থাকে। আমাদের সি প্যানেলটি আমরা হচ্ছে কন্ট্রোল প্যানেল, সি প্যানেলকে বলি কন্ট্রোল প্যানেল। আর ওয়ার্ডপ্রেস যেটা আছে এটা আমরা ওয়ার্ডপ্রেস অ্যাডমিন প্যানেল বলতে পারি। ঠিক আছে? তো দুইটির এক্সিস হচ্ছে আলাদা। তো আমাদের ওয়েবসাইটের যে ওয়ার্ডপ্রেসের অ্যাডমিন প্যানেল আছে সেখানে আমরা লগ ইন করতে চাইলে আমাদের লিখতে হবে wp-admin। দেন আমি যদি ইন্টার করি, আমাদের লগ ইন করার জন্য একটি অপশন এখানে চলে আসবে। তো আমাদের ইউজার আইডি হচ্ছে এটা, আমরা কপি করে নিলাম আমাদের ইউজার আইডি, এবং এখানে কি আমাদের পাসওয়ার্ড দিতে হবে। তো আমাদের ওরা জেনারেট করে, অটোমেটেড সিস্টেমে জেনারেট করে একটি পাসওয়ার্ড এখানে দিয়ে দিয়েছে। তো আমরা এইখানে কি করব? একটা পাসওয়ার্ড, যে পাসওয়ার্ডটি দিয়েছে সেটি দিয়ে লগ ইন করবো। তো দেখুন আমাদের অলরেডি ওয়ার্ডপ্রেস যেটি আছে সেটি সেট আপ হয়েছে এবং এই মুহূর্তে ওয়ার্ডপ্রেসের যে ফিচারগুলো আছে এগুলো দেখার জন্য আপনাকে এটা বলছে। তো আমি এটা নো থ্যাঙ্কস দিয়ে দিলেই আমাদের ড্যাশবোর্ডে আমরা সাকসেসফুলি লগ ইন করবো এবং আমাদের ড্যাশবোর্ডটি আমরা দেখতে পাবো। দেখুন এটি হচ্ছে আমাদের ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ড বা অ্যাডমিন প্যানেল। ঠিক আছে? তো এই হচ্ছে আমাদের ইনস্টল। আপনি চাইলে ফার্স্ট যেটা আমাদের এই মুহূর্তে কাজ হচ্ছে, পাসওয়ার্ড যেটি ছিল এটি অনেক আপনার হচ্ছে বড় একটি পাসওয়ার্ড। আপনি আপনার পছন্দ মতো একটি পাসওয়ার্ড সিলেক্ট করতে চাইলে বা এটা সেভ করতে চাইলে আপনি ইউজারে আসবেন, অল ইউজার এইখানে আসবেন এবং আপনার ইউজার আইডির এডিট অপশনে ক্লিক করলেই এইখানে আপনার ইউজারের যে পাসওয়ার্ডটি আছে পাসওয়ার্ড আপনি চেঞ্জ করতে পারবেন। তো এইখানে এসে জেনারেট পাসওয়ার্ড এখানে ক্লিক করলেই আপনার নতুন যে পাসওয়ার্ড আছে সেই পাসওয়ার্ডটি আপনি এইখানে দেবেন।
তো আমি একটি পাসওয়ার্ড দিচ্ছি এবং এইখানে দেখুন কনফার্ম পাসওয়ার্ড, এটিতে টিকমার্ক দিয়ে দেন আপডেট প্রোফাইল দিয়ে দিলে আমাদের পাসওয়ার্ড যেটি আছে, নতুন যে পাসওয়ার্ডটি আমি সেট আপ করলাম সেটি এখানে সেট হয়ে যাবে। এবং আমরা যদি একটু লগ আউট করি এবং আমরা আমাদের ওয়েবসাইটটি যদি একটু ভিজিট করি, দেখুন আমাদের যে ওয়েবসাইট ছিল ওয়েবসাইটটার চেহারা হচ্ছে এটা। আমরা একটু রিফ্রেশ করি। তো এই হচ্ছে আমাদের ওয়েবসাইট, ঠিক আছে? তো আমাদের ওয়েবসাইটের অ্যাডমিন প্যানেলে বা ওয়ার্ডপ্রেসের অ্যাডমিন প্যানেলে লগ ইন করার জন্য আমরা জানি wp-admin এটা লিখলেই আমাদের এই পেজটি চলে আসবে এবং এখানে আপনার ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিতে হবে। তো আমি আমার নতুন যে পাসওয়ার্ডটি আমি সেভ করলাম সেই পাসওয়ার্ডটি দিয়ে লগ ইন করলে যদি এটা সাকসেসফুলি লগ ইন হয় তাহলে আমি বুঝে নেব যে আমার যেই পাসওয়ার্ডটি দিয়েছি দেখুন আপডেট পাসওয়ার্ড এটা দেখাচ্ছে। তো এখান থেকে আমরা চাইলে আপনার হচ্ছে পাসওয়ার্ড যেটি আমাদের ব্রাউজারে সেট আপ করে রাখতে পারি। তো এটি হচ্ছে আমাদের ওয়ার্ডপ্রেস সেটআপ, ঠিক আছে? তো আমরা নেক্সট ভিডিওতে দেখব যে কিভাবে আমাদের এই ওয়ার্ডপ্রেসটা আমরা ম্যানুয়ালি সেটআপ করতে পারি। ওকে? সো ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিও লাইক করুন এবং শেয়ার করুন এবং আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করবেন নতুন ভিডিও আপডেট যদি পেতে চান। ওকে? সো থ্যাংক ইউ, ভালো থাকবেন।